नमस्कार बंधुरा এই মুহূর্তে বাংলার ওপর খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বাংলার ওপরে ঘূর্ণিঝড়ের বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা সরাসরি আমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি নতুন ঘূর্ণিঝড়ের দাপটে। এর প্রভাবে আমরা কোথাও 80 মিলিমিটার, কোথাও 90 মিলিমিটার এবং কোথাও আমরা দেখতে পাচ্ছি 72, 60 এমন মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই যে বৃষ্টি সেটা কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে কলকাতা, বর্ধমান, দুর্গাপুর বা মুর্শিদাবাদ, শান্তিপুর, নদিয়া এই সমস্ত জেলা নিয়ে হবে। তারপরে রাত্রেবেলা গিয়ে বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলি নিয়ে। অর্থাৎ এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এখন দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। দেখাবো কবে কোথা থেকে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হচ্ছে, এর প্রভাবে কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং কতটা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের গোটা বাংলার উপরে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আজ সারাদিন আপনাদের জেলায় আবহাওয়া কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এবারে শুরু করি। তো সবার প্রথম যেটা আপনাদেরকে আমরা দেখাবো, এই যে ঘূর্ণিঝড় এটা কিন্তু স্পষ্ট যেটা আমরা দেখতে পাবো আজ এই মুহূর্তে অর্থাৎ 20 তারিখে রবিবার থেকে যদি দেখা শুরু করি তাহলে দেখুন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, কিন্তু নিম্নচাপ সৃষ্টি হলো এই যে দক্ষিণ চীন সাগর, যেটি ভিয়েতনাম উপকূলের সামনে থেকে একটি টাইফুন যেটা আছড়ে পড়ছে সরাসরি চীনের ওপরে। তবে এই যে চীনের ওপর টাইফুনটা আছড়ে পড়ছে এইটা আস্তে আস্তে করে 21 তারিখ নাগাদ এটা সরাসরি চীনের ওখান থেকে নেমে দেখুন পুরোপুরিভাবে ভিয়েতনামের দিকে আসছে এবং ভিয়েতনামে বেশ শক্তি নিয়ে এটি ল্যান্ডফল করছে। তারপর এটা আস্তে আস্তে করে 22 তারিখ মঙ্গলবারের মধ্যে সরাসরি ল্যান্ডফল করে যাবে ভিয়েতনামে উপকূলে। এবং এর প্রভাবে ভিয়েতনামের পার্শ্ববর্তী দেশ যেমন লিয়াস, তারপরে এখানে মায়ানমার, কম্বোডিয়া এই জায়গাগুলোতে যে ভয়ঙ্কর প্রভাব পড়বে এর দাপটে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। বুধবার 23 তারিখের মধ্যে এটি ভিয়েতনাম থেকে সরাসরি যাচ্ছে লিওস থেকে এটা যাচ্ছে কম্বোডিয়া এবং তারপরে থাইল্যান্ড হয়ে এটা সরাসরি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারে। এবং মায়ানমার থেকে এটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা ভারতের ত্রিপুরা রাজ্যে চলে যাচ্ছে, ত্রিপুরা অর্থাৎ মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বাংলাদেশের দিকে। আর 24 তারিখ থেকেই কিন্তু এই যে প্রভাব ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের এই জোড়া দাপটে বাংলা জেলায় বিভিন্ন জেলায় প্রচণ্ড ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। এবং যখন এই যে ঘূর্ণিঝড় প্রভাবটি সরাসরি 24 তারিখের পর অর্থাৎ 25 তারিখ শুক্রবার এসে আছড়ে পড়ছে দেখতে পাচ্ছেন। 25 তারিখ সকালবেলা প্রথমে এটি ত্রিপুরা, বাংলাদেশের চিটাগং, কুমিল্লা, ঢাকা, বরিশাল, কলাপাড়া এদিকগুলোতে আছড়ে পড়বে। এর ফলে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হবে বাংলাদেশে। তারই সঙ্গে এখানে চিটাগং দিকে প্রচণ্ড বৃষ্টি থাকবে, আর দিকে ত্রিপুরারও আগরতলা, আমবাসাতে ব্যাপক বৃষ্টি থাকবে। তারপর আস্তে আস্তে করে এটি 25 তারিখেই সন্ধ্যেবেলার মধ্যে এটি কলকাতার ওপরে অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপরে গিয়ে এটি আছড়ে পড়ছে। এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, পানিহাটি, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া অর্থাৎ এই জায়গাগুলিতে সন্ধ্যাবেলা থেকে ভারী থেকে অতি ভারী, এক কথায় বলতে গেলে বিধ্বংসী পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। 70 মিলিমিটারের ওপরে বৃষ্টি উত্তর 24 পরগনার বাদুড়িয়া, হাবড়া, নাগুরখাড়া, বনগাঁ, স্বরূপনগর এই সমস্ত জেলাগুলিতে। একটু জুম করলে আমরা দেখতে পাবো এর মধ্যে হরিণঘাটা, নিমতলা বাজার, হাবড়া এবং গাইঘাটা, বনগাঁ রয়েছে। আর একই সঙ্গে ওপার বাংলাতে সাতক্ষীরা এবং বেনপোল রয়েছে, তারই সঙ্গে শ্রীকান্তপুরও রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে চন্দননগর, খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, একই সঙ্গে পূর্ব বর্ধমান যেমন পান্ডুয়া, মেমারি, তারপর হচ্ছে মন্তেশ্বর, পাতুলি, কাটোয়া, দেবগ্রাম সমেত এখানে বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, করিমপুর, তারপর হচ্ছে সাগরদিঘি, খড়গ্রাম, গোকর্ণ, মুর্শিদাবাদ এই দিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি থাকবে, ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি থাকবে। তারই সঙ্গে এদিকে দেখুন বোলপুর, গোসকারা, সিউড়ি, রামপুরহাট হয়ে দুর্গাপুর, সোনামুখী হয়ে এখানে বিষ্ণুপুর, কতুলপুর, পত্রেশ্বর, খণ্ডঘোষ, তারপর আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার ইন্দুপুর, হাতিরামপুর, খাতড়া, তালডাঙ্গা, রায়পুর হয়ে এখানে একটু উপরে উঠলাম আমরা ছাতনা, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, দুবরাজপুর, ওখরা, রাজনগর, সাঁইথিয়া, মাল্লারপুর, কেতুগ্রাম, বুরবান এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে খাতড়া হয়ে শিমলাপাল, রায়পুর, রানীবাঁধ, মানবাজার, সিন্দ্রি, তারপর যে শোকলারা, পুরুলিয়া, কাশীপুর,
পাড়া, রঘুনাথপুর, শালতোরা এদিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, বেলদা, চাকুলিয়া, তমলুক অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এছাড়া দক্ষিণ 24 পরগনা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে দীঘা, কন্টাই দিকটাতেও ব্যাপক বৃষ্টি রয়েছে। তো দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি দেখা যাচ্ছে, ভয়ঙ্কর প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। তারই সঙ্গে উত্তরবঙ্গের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও ব্যাপক প্রভাব চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং অসমের ওপরে সেই সময় একটা প্রভাব থাকবে না। কিন্তু এটাকে যদি আমরা 18 তারিখে 25 তারিখের রাত্রি প্রায় এই 19টা নাগাদ যদি দেখি, অর্থাৎ এই 19টা নাগাদ আমরা এটাকে শর্ট টাইমে কনভার্ট করে নিই, আমরা 12 ঘন্টায় যদি দেখি তাহলে দেখুন এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সন্ধ্যে 7টায় আরও ভয়াবহ হয়ে যাবে এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপের প্রভাব, যার ফলে আমরা দেখতে পাবো এখানে খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, বনগাঁ, রানাঘাট অর্থাৎ কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে এবং অঞ্চলগুলিতে, যেখানে গোর্ধাপি, শ্রীরামপুর, ডানকুনি, বালি, গঙ্গাধরপুর, চাপাডাঙ্গা এদিকগুলিতে ভয়াবহ বৃষ্টি হবে। ভয়াবহ এক কথায় মানে ভারী থেকে অতি ভারীর থেকেও বেশি ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হবে। 90 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন। যদি পরবর্তী 10 দিনে বৃষ্টি মাপায় আপনারা বুঝতে পারবেন যে কতটা বৃষ্টি। আমরা চাই যে এতটা ভয়ঙ্কর বৃষ্টি যাতে নাই হয়, যাতে কেটে যায় গিয়ে, কারণ এতটা ভয়ঙ্কর বৃষ্টি হলে কিন্তু পুরো বন্যার কন্ডিশন চলে আসবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তো যদি নাই হয় তাও ভালো। এখানে দেখুন নাগুরখাড়া, কাঁচরাপাড়া, নিমতলা বাজার, মাগুরা, গাইঘাটা, চাকদা, বনগাঁ, রানাঘাট, বীরনগর, কালনা, শান্তিপুর, মেমারি, পান্ডুয়া ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে মেমারি, দাসঘরা, জগৎবল্লভপুর, মাসাদ, সিঙ্গুর, খানাকুল, আমতা, বজবজ, বাগনান, কোলাঘাট, শ্যামপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর, পাঁশকুড়া এই যে নিচের অংশগুলো এখানে হলুদ হয়ে রয়েছে, এই অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর এই দিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হবে, প্রচণ্ড বৃষ্টি হবে। জগৎবল্লভপুর, দাসঘরা, তারকেশ্বর, ধনিয়াখালী, সিঙ্গুর, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কতুলপুর, ইন্দাস, তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে খণ্ডঘোষ, এই যে বর্ধমানের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি খণ্ডঘোষ, গলসি, পত্রেশ্বর, সোনামুখী, কতুলপুর, বিষ্ণুপুর, গঙ্গাজলঘাটি, কাকসা, বারজোড়া, গোসকারা, মঙ্গলকোট, ইলামবাজার এবং দুর্গাপুরের পূর্ব দিক ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভয়াবহ। তারই সঙ্গে এখানে রানীগঞ্জ, গঙ্গাজলঘাটি, বেয়ালের ছাতনা, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, দুবরাজপুর, সিউড়ি, আহমেদপুর, লাভপুর, সাঁইথিয়া, মহেশপুর, তারপর হচ্ছে সাকারিপাড়া হয়ে এখানে আমরা রামপুরহাট, এছাড়া মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুরে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদবাকি পুরুলিয়া, হাওড়া, রঘুনাথপুরেও ওই সন্ধ্যাবেলা নাগাদ মাঝারি ভারী বৃষ্টি থাকবে। এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, পূর্ব মেদিনীপুর নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা এবং শ্রীকান্তপুর, তালা, কেশবপুর এদিকগুলোতেও ভয়াবহ প্রভাব থাকছে। এদিকে স্বরূপনগর, হাবড়া, বনগাঁতে তো থাকছেই। তো এদিকে চন্দননগর, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, কলকাতা নিয়েও থাকবে। এদিকে সিলেট নিয়েও ভয়ঙ্কর প্রভাব থাকবে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার নিয়েও প্রচণ্ড প্রভাব দেখতে পাচ্ছি। ত্রিপুরাতে কিছু জায়গায় থাকবে, কিছু জায়গায় থাকবে না সেই সময়। কিন্তু এটাকে আমরা সরাসরি দেখে নেবো এবারে আরেকটু এগিয়ে গিয়ে। 8টা কি 9টার সময় যদি দেখি, দেখুন 9টার অবধি চলবে, 10টার পরে একটু পরিবর্তন হবে। তবে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে নদিয়ার কিছু জায়গা এবং পূর্ব বর্ধমানে কিছু জায়গায় ভয়াবহ প্রভাব ছিল, সেটা কিছুটা কমবে। কিন্তু নদিয়া বা কলকাতা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নাগুরখাড়া, বনগাঁ এদিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণটা গিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই সঙ্গে এখানে আরামবাগ, দাসঘরা, জগৎবল্লভপুর, সিঙ্গুর, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল, মেমারি এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। তারই সঙ্গে এখানে চন্দ্রকোনা, আমলাগোড়া, সিমলাপাল, বিষ্ণুপুর, কতুলপুর, জয়পুর, বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, দুর্গাপুর, কাকসা, সোনামুখী, তারপর হচ্ছে বেয়ালের, ছাতনা, রতনপুর, ইন্দুপুর, শিলদা, পঞ্চা, তারপর হচ্ছে পুঞ্চা, তারপর হচ্ছে খাতড়া, রানীবাঁধ, বন্দুয়ান, বীররা, বলরামপুর, শুকলারা, পুরুলিয়া, সিন্দ্রি, রঘুনাথপুর, আসানসোল, শালতোরা এদিকগুলো তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আসানসোল, চিত্তরঞ্জন, কুলতি, নিরসা এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারীও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর নিয়ে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। আর এদিকে উপকূলেও দিকটা খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম নিয়ে মাঝারি ভারী বৃষ্টি থাকবে। আর এদিকে দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবনের ওপরে ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবার, চৈতন্যপুর, দুর্গাচক, কল্যাণচক, ভগবানপুর, শ্যামপুর, বিষ্ণুপুর, তমলুক, বারুইপুর, পিয়ালি, বজবজ, উলবেড়িয়া, বাগনান, মহেশতলা এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে কলকাতা, নিউটাউন, পানিহাটিতে তো চলবেই। এই হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব। ঘূর্ণিঝড় যেটা
অন্য দেশ থেকে আসছে, অনেকটা দূর সার্ভাইভ করে আসছে, তাতে নাকি এত বৃষ্টি বাংলার ওপরে। যাই হোক, দেখিয়ে দিলাম, আগে থেকে সাবধান করে দিলাম আপনাদেরকে। আর এদিকে 26 তারিখেও কিন্তু আস্তে আস্তে করে এটা সরে গিয়ে রাঁচির ওপর, তাদের ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে, কিন্তু এখানে থেমে থাকছে না। 23 তারিখ থেকে তো যেহেতু নতুন নিম্নচাপ তৈরি হবে, তো 23 তারিখ থেকে তো বৃষ্টি আরম্ভ হবে। তারপরে 26 তারিখে কিন্তু আমরা দেখতে পাবো যে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে নিম্নচাপের দাপটে। এমনিতেও 23 তারিখ থেকে তো নিম্নচাপের প্রভাব আরম্ভ হবে, তারই সঙ্গে 24, 25 এবং তারিখ থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব। এবং তারপরে 26 তারিখ ঘূর্ণিঝড় কেটে গেল, নিম্নচাপের যে বৃষ্টি সেটা কলকাতা বা চন্দননগর, বর্ধমান, আরামবাগ, খড়দা, ইছাপুর, ব্যারাকপুর হয়ে হাওড়া, তারপর হচ্ছে বিষ্ণুপুর, চন্দ্রকোনা, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পত্রেশ্বর, ছাতনা, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, আসানসোল হয়ে সিউড়ি, এদিকে বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, গোসকারা, কাটোয়া, এদিকগুলো তো মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। তার সঙ্গে এখানে জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া, গোয়ালতর, খড়গপুর, বালিচক হয়ে দীঘা, কন্টাই হয়ে উপকূলে সুন্দরবনের ওপরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উপকূলে দক্ষিণ চব্বিশ পরগনা, জয়নগর, বারুইপুর, গোসাবা, এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে। আর ওপার বাংলাতেও খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মতিরহাট, সেনবাগ, ফরিদপুর, এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। আর এদিকে ত্রিপুরার ওপরেও এবং অসমের ওপরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। মালদা বা উত্তর দক্ষিণ দিনাজপুরে খুবই হালকা সীমিত বৃষ্টি। এই হচ্ছে 26-এর কন্ডিশান। এরপর আমরা যখন 26 থেকে 27-এ যাচ্ছি, অর্থাৎ রবিবারেও ভোর রাত্রি থেকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে, যার মধ্যে রয়েছে আসানসোল অর্থাৎ বীরভূম নিয়ে, চিত্তরঞ্জন নিয়ে, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান যেমন কাকসা, বারজয়া, গঙ্গাজলঘাটি, ওখরা হয়ে এখানে বাঁকুড়া, ছাতনা হয়ে শিলদা, রতনপুর, জয়পুর, কতুলপুর, তালডাঙ্গা, খাতড়া, সিমলাপাল, তারপর হচ্ছে কেশবপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, শুকলারা, বলরামপুর, পান্ডুয়া, মুর্শিদাবাদ এবং জামশেদপুর, এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বেলডাঙ্গা, এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। এদিকে কলকাতা, খড়দা, হাবড়া, বনগাঁ, উত্তর দক্ষিণ দিনাজপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে এবং হাওড়া নিয়ে, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, মাসাদ, সিঙ্গুর, বালি, গঙ্গাধরপুর, গোর্ধাপি, বারাসাত, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, চন্দননগর, নাগরখানা, নিমতলা বাজার, গাইঘাটা, মাগরা এবং চাপাডাঙ্গা, তারকেশ্বর, এদিকগুলিতে ধনিয়াখালী, দাসঘরা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তারই সঙ্গে এখানে তমলুক, হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুর, ময়না, পিংলা, সাবাং, হলদিয়া, কুলপিস, এদিকেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। আজকে খড়গপুর, কেশিয়ারি, বেলদা এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারই সঙ্গে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টি চলবে আগরতলা, অম্বাসা, শিলচরি বাজার, উদয়পুর, বেলোনিয়া, এই দিকগুলিতে। আর এদিকে চামমন্দির, রায়পুর, হাতিয়া, চাপসন, চিটাগং, হাটহাজারি, কুতুবদিয়া হয়ে কলাপাড়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, কাউখালী, তুঙ্গিপাড়া, বরিশাল, গৌরনদী, রায়পুর, হাজীগঞ্জ এবং লাকসাম, এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গে আমরা শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার নিয়ে হালকা হালকা বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ চারিদিকে দেখুন ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা চলে যাচ্ছে জবলপুর, নাগপুর, অর্থাৎ মহারাষ্ট্রের দিকে যেখানে ভয়াবহ প্রভাব এই দিকগুলোতেই দেবে। আর ওদিকে বাংলার ওপরে বৃষ্টির পরিমাণ কিন্তু চলবেই ভালো। 27 তারিখে ব্যাপক প্রভাব আমরা দেখতে পারলাম সকালবেলা নাগাদ, দুপুরবেলা বা সন্ধ্যেবেলাতেও এই যে বৃষ্টি মাঝারি মানের বৃষ্টি চলবে 27 তারিখও। এবার 28 তারিখ যদি সোমবারের কন্ডিশনটা দেখি, দেখুন সোমবারে প্রথমে মাঝারি মানের বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখতে পাবো এবং বাংলাদেশ নিয়ে এবং উত্তরবঙ্গ নিয়েও আর ত্রিপুরা নিয়েও। তারপরে বেলা বাড়তে বাড়তে বৃষ্টির পরিমাণ একটু কমলেও রাত্রেবেলা যদি দিকে যায় রাত্রেবেলা বৃষ্টি থাকছে না, অর্থাৎ 28 তারিখে কমবে কিছুটা পশ্চিমবঙ্গে, কিন্তু 29 তারিখ থেকে আবারও কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে। সবার প্রথমে উপকূল থেকে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে, তারপর আস্তে আস্তে করে এই বৃষ্টি বিভিন্ন জেলায় বাড়বে, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কিষানগঞ্জ, করণদিঘি, এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার সঙ্গে ময়মনসিংহ, রংপুর, সিলেট হয়ে এখানে ত্রিপুরার ওপরে মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আর কলকাতা, কোলাঘাট, বালিচক, তমলুক, আরামবাগ, বর্ধমান, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, এছাড়া বোলপুর, গোসকারা, বেলডাঙ্গা, রামপুরহাট, এখানেও মাঝারি মানে হালকা হালকা মাঝারি বৃষ্টি থাকবে। আর এদিকে দুর্গাপুর হয়তো তখন একটু আবহাওয়া পরিষ্কার থাকবে, কিন্তু বেলা বাড়তে বাড়তে যদি দেখি, বেলা বাড়তে দুর্গাপুরেও বৃষ্টি আসবে বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন, এবং চলবে বৃষ্টি টানা। এবং রাত্রেবেলা গিয়ে তো সেই বৃষ্টি আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে যাবে দুপুর রাত্রি থেকে, বিকেলবেলা নাগাদ। বিশেষ করে কলকাতার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং হাওড়ার ওপরে ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, খানাকুল, এই জায়গাগুলিতে। তার সঙ্গে নদীয়াতেও ভারী বৃষ্টি রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর নিয়ে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে বাঁকুড়ার দিকেও বিভিন্ন জায়গায় মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে উপকূলে পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর বীরভূম নিয়ে চিত্তরঞ্জন, আসানসোল, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল নিয়ে
হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আর এদিকে উত্তরবঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এদিকগুলোতে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার উপরেও থাকবে, এদিকে ঢাকার দিকে তো থাকবে বাংলাদেশের। এরপর আমরা যদি টোটালি বৃষ্টির পরিমাণ দেখাই আগামী 10 দিনে, আপনারা দেখুন বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর বৃষ্টির প্রভাব রয়েছে বাংলার উপরে। যেমন কলকাতার ওপরে দেখুন কত রয়েছে, 200 মিলিমিটারের ওপরে। বুঝতে পারছেন যে 200 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকলে কী হবে, কিছুদিন আগে অনেকে বন্যার সম্মুখীন হয়েছে, সেই পরিস্থিতিটা কিন্তু আবার রিটার্ন আসতে পারে। প্লাবিত হতে পারে নদীর উপকূলবর্তী অংশগুলি, তীরবর্তী অংশগুলি। এদিকে কলকাতা তো দেখালাম, দুর্গাপুর নিয়ে যদি দেখি তাহলে 150 মিলিমিটারের কাছাকাছি রয়েছে। চিত্তরঞ্জন, আসানসোল, বীরভূম নিয়ে 150-র ওপরেই রয়েছে। পুরুলিয়াতে 150 ছাড়িয়ে চলে গেছে, 173, 200-র কাছাকাছি। বাঁকুড়াতে 150-র ওপরে, পূর্ব বর্ধমানে 150-র ওপরে, নদিয়াতে 150-র ওপরে, হুগলি ডিস্ট্রিক্টেও 150-র ওপরে, দক্ষিণ 24 পরগনাতে 200-র কাছাকাছি, পূর্ব মেদিনীপুরে 200-র কাছাকাছি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও 100 থেকে 150-র কাছাকাছি, সেটা পুরুলিয়াতেও এতটাই রয়েছে। এই হচ্ছে বর্তমান স্থিতি। দিকে মুর্শিদাবাদ, বহরমপুর 150-র ওপরে রয়েছে। উত্তর দিনাজপুর, মালদায় সমস্ত নেই, 100 থেকে 150-র মধ্যে থাকতে পারে। শিলিগুড়ির দিকে গেলে 250-র ওপরে উঠে যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাগুলি নিয়ে ভারী থেকে অতি ভারী প্রভাব পড়ছে। আর বাংলাদেশের সর্বত্র এবং ত্রিপুরা নিয়েও দেখতে পাচ্ছেন 100 এবং 150-র কাছাকাছি থাকবে। আর বাংলাদেশের সর্বত্র সেম কন্ডিশন থাকছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেটটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর পরের আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, পরের আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেল ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হবে, কারণ এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আপনাদেরকে আরও সতর্কতা করতে রাখবে যদি আরও বৃষ্টি বাড়ে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।